আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বই আলোচনা করব ইনশাল্লাহ। বইয়ের নাম মুমিনের প্রথম কাজই হল আল্লাহর দিকে ডাকা। লেখক অধ্যাপক গোলাম আজম। পটভূমি: আমি লক্ষ্য করেছি যে যারা মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, রমজানে রোজা তো পালন করেনি, খতমে তারাবিহ অত্যন্ত নিষ্ঠার সাথে পড়েন, কিন্তু দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে জামাতবদ্ধ হওয়ার জন্য তাকিদ দিলেও এর গুরুত্ব উপলব্ধি করেন না। ইকামাতে দিন উদ্দেশ্যে জামাতভুক্ত হয়ে জনগণকে আল্লাহর দিকে ডাকার তাকিদ সকল আলেমও দেন না বলেই স্বাভাবিক কারণেই মুমিনের প্রধানতম এ কাজটিকে তারা গুরুত্ব দেন না। তারা যাদের নিকট থেকে নামাজ, রোজা ও অন্যান্য ধর্মীয় কর্তব্য পালনের শিক্ষা লাভ করেছেন, তারা দিনকে বিজয়ী করার কাজ যে সবচেয়ে বড় ফরজ এবং এ ফরমটি আদায় করার জন্য যে জামাতভুক্ত হওয়া দ্বিতীয় বড় ফরজ, এ বিষয়ে তাকিদ দেন না বলেই অনেক ধার্মিক লোকেরাও এ সম্পর্কে গুরুত্ব অনুভব করেন না। তাই এ সম্পর্কে এ বইটি লেখা প্রয়োজন মনে করেছি। আল্লাহ তাআলা বইটির পাঠক পাঠিকাগণকে এ বিষয়ে সচেতন হতে সাহায্য করুন। আমিন। গোলাম আজম, ডিসেম্বর ২০০৯। সূচিপত্র: মুমিনের প্রথম কাজই হল আল্লাহর দিকে ডাকা। মুমিনের এটাই প্রথম কর্তব্য। ইসলামে পাদ্রী পুরোহিত পদ্ধতি নেই। মুসলিমের পরিচয়, মুসলিম সমাজের অবস্থা। রাসূলগণকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও একই দায়িত্ব, খিলাফতের দায়িত্ব। মানুষ কার খলিফা? ব্যক্তিগতভাবে ধার্মিক হলেই কি খলিফার মর্যাদা পাওয়া যাবে? ইকামাতে দিন সবচেয়ে বড় ফরজ। দিনকে বিজয়ী করার জন্য সংগঠনভুক্ত হওয়া দ্বিতীয় বড় ফরজ। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায়। উদাহরণটি নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনের প্রথম কাজই হল আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা এমন এক মহান, গৌরবময় ও মর্যাদাকর কাজ যা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সূরা হা-মীম সাজদাহ এর ৩৩ নং আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে আল্লাহর দিকে ডাকল? আল্লাহ তাআলা স্বয়ং সার্টিফিকেট দিলেন যে আল্লাহর দিকে ডাকার চেয়ে আর কোনো কথা বেশি ভালো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। ডাকুন আপনার রবের দিকে হিকমত ও উত্তম বক্তব্যের মাধ্যমে। সূরা নাহল ১২৫। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এ মহান কাজটি করার দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন, তাই তাদের এত বড় মর্যাদা। আসমানের নিচে ও জমিনের ওপরে এর চেয়ে মহান আর কোনো কাজ নেই। যারা নবীগণের অনুকরণে এ কাজটিকে বড় কর্তব্য মনে করে, তারা অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহকে একমাত্র হুকুমকর্তা প্রভু মেনে তার প্রেরিত জীবন বিধান মেনে চলার জন্য অন্য মানুষকে আহ্বান জানানো এমন একটি মহান কাজ যা আহ্বানকারীর মর্যাদা বৃদ্ধি করে। একজন সাধারণ লোকও কোনো ধনী, প্রভাবশালী বা ক্ষমতাশালীর নিকট গিয়ে এ দাওয়াত দিতে পারে। যার নিকট দাওয়াত দিতে যাওয়া হয়, তিনি এ দাওয়াত কবুল না করলেও দায়ীকে মনে মনে অবশ্যই সম্মান করতে বাধ্য, কারণ তিনি তার কাছে কিছু চাইতে যাননি, কিছু দিতেই গেছেন। তিনি নিজের কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্য যাননি, সম্পূর্ণ নিঃস্বার্থের পরিচয় দিয়েছেন। মুমিনের এটাই প্রথম কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। আমার নিকট থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও। বুখারী। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে ঈমান এনেছেন, তাদের প্রথম কর্তব্যই ছিল অন্যদেরকে ঈমানের দাওয়াত দেয়া।
নবুয়াত লাভের ১২ বছর পর মিয়ারাজের সময় ৫ ওয়াক্ত জামাতের নামাজের হুকুম আসে। রোজা, জাকাত ও হজ তো হিজরতের পর ফরজ হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যারা তার প্রতি ঈমান এনেছেন তারা হিজরতের পূর্বে ১৩ বছর প্রধান কি দায়িত্ব পালন করেছেন? যখনই কেউ ঈমান এনেছেন তখন থেকেই তিনি অন্যদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এভাবেই আল্লাহর দ্বীনের দাওয়াত দুনিয়ায় বিস্তার লাভ করেছে। যে যতটুকু দ্বীনের আলো পেয়েছেন তিনি তাই অন্যের নিকট বিতরণ করেছেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার পক্ষে সকল মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানো সম্ভব হতো না। ইসলামে পাদ্রী পুরোহিত পদ্ধতি নেই। খ্রিস্ট ধর্মে পাদ্রী এবং হিন্দু ধর্মে পুরোহিতরাই ধর্মপ্রচারকের দায়িত্ব পালন করে থাকে। ইসলাম প্রচারের দায়িত্ব পালনের জন্য এমন কোনো প্রচারক শ্রেণীকে নিয়োগের ব্যবস্থা করা হয়নি। ইসলাম প্রত্যেক মুসলিমের উপরই ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেয়। মুসলিম হিসেবে জীবনযাপনের জন্য প্রত্যেক মুসলিমকেই দ্বীন সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হয়। যে যতটুকু জ্ঞান লাভ করতে পারে ততটুকুই অন্যদেরকে পৌঁছাবে। যারা আলেম তাদের দায়িত্ব আরও ব্যাপক। মুসলিম জাতি দাঈ ইলাল্লাহ এর দায়িত্ব পালনের না করার কারণেই তাদের অধঃপতন হয়েছে। আল্লাহ তাআলা তো মুসলিম উম্মাকে মানব জাতির নেতৃত্বের মর্যাদাই দিয়েছিলেন। আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পালনে অবহেলার ফলেই আজ উম্মার এ দুর্দশা। মুসলিমের পরিচয়। মুসলিম শব্দের অর্থ অনুগত, আল্লাহ নিকট আত্মসমর্পণকারী। আল্লাহ নিকট মুসলিম হিসেবে গণ্য হতে হলে তাওহীদ, রিসালাত ও আখেরাতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ অনুগত হয়ে জীবন যাপনের প্রয়োজনে দ্বীনের ইলম হাসিল করতে হবে এবং বাস্তব জীবনে আল্লাহর হুকুম পালন করতে হবে। মুসলমান পরিবারে জন্ম হলেই মুসলিম হিসেবে গণ্য হতে পারে না। ঈমান, ইলম ও আমলের গুণাবলী অর্জন করলেই মুসলিম বলে স্বীকৃতি পাওয়া যায়। কোনো অমুসলিম ঈমান, ইলম ও আমলের দিক দিয়ে নিজেকে গড়ে তুলতে পারলেই মুসলিম বলে গণ্য হয়। কিন্তু তার সন্তান যদি পিতার বদলে দাদার মতোই জীবনযাপন করে তাহলে সে মুসলিম দাবি করতে পারে, কিন্তু আল্লাহ নিকট সে দাবি গ্রহণযোগ্য হবে না। ডাক্তারের ছেলে চিকিৎসাবিদ্যা না শিখলে ডাক্তারের সন্তান হওয়ার কারণেই কেউ তাকে ডাক্তার বলে মনে করবে না। এটা যেমন উত্তরাধিকারের বিষয় নয়, মুসলিম হওয়াও তেমনি জন্মগত ব্যাপার নয়। তাই দেখা যায় কাফিরের সন্তানও নবী হয়েছেন এবং নবীর সন্তানও কাফির হয়ে গেছে। মুসলিম হওয়াটা অর্জনের বিষয়। জন্মসূত্রে আপনা আপনিই কেউ মুসলিম হতে পারে না। মুসলিম সমাজের অবস্থা। মুসলিম সমাজে ৪ প্রকার মুসলিম দেখা যায়। অশিক্ষিতদের মধ্যে বিরাট সংখ্যায় এমন মুসলিম আছে যারা মুসলিমের গুণাবলী অর্জনের ব্যাপারে সচেতন নয়। শিক্ষিতদের মধ্যেও অনেক লোক ইসলামের প্রতি উদাসীন। তাদের কতক তো ইসলামে বিশ্বাসই করে না। অনেক মুসলিম আছে যারা ধার্মিক হিসেবে জীবনযাপন করে, নামাজ রোজা ঠিকমতোই করে, তবে তারা ইসলামকে শুধু ধর্ম হিসেবেই জানে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মনেতা হিসেবে মানে এবং কোরআনকে ধর্মগ্রন্থ হিসেবে সাওয়াবের আশায় তিলাওয়াত করে। তারা অন্য লোককে ইসলামের দিকে দাওয়াত দেয় না, ধর্ম পালন করাকেই যথেষ্ট মনে করে, অন্যদেরকে ধার্মিক বানানোর চেষ্টা করে না। ধার্মিকদের মধ্যে কিছু লোক এমন আছে যারা দ্বীনের দাওয়াত দেওয়া বড় কর্তব্য মনে করে বটে, কিন্তু তারা ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান হিসেবে বুঝে না বলে দ্বীনকে বিজয়ী করার উদ্দেশ্যে চেষ্টা করে না। তারা অবশ্য মানুষকে ধার্মিক বানানোর জন্য যথেষ্ট চেষ্টা করেন। যারা মাদ্রাসা পাশ আলেম তারা মসজিদ, মাদ্রাসা, খানকা ইত্যাদির মাধ্যমে দ্বীনের খিদমত করছেন বটে, কিন্তু তাদের অধিকাংশই ইসলামের ধর্মীয় দিকের খিদমত করছেন বটে, কিন্তু দ্বীনকে বিজয়ী করার উদ্দেশ্যে আন্দোলন করা কর্তব্য মনে করেন না। রাসূলগণকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা ৩টি সূরাতে একই আয়াতে স্পষ্ট ভাষায় এ প্রশ্নের জবাব দিয়েছেন। সূরা তাওবার ৩৩ নং আয়াত, সূরা ফাতহর ২৮ নং আয়াত
এবং সূরা সাফের ৯ নং আয়াতে ঘোষণা করা হয়েছে। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনিই ওই সত্তা যিনি তার রসূলকে হেদায়েত ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন যাতে তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে হককে অন্য সকল দ্বীনের উপর বিজয়ী করেন। দ্বীনে ইসলামই একমাত্র সত্য দ্বীন বা জীবনবিধান। দ্বীন শব্দের অর্থ আনুগত্য। আল্লাহর আনুগত্য করার জন্যই ইসলামকে জীবনবিধান হিসেবে দান করা হয়েছে। আল্লাহ চান যে তার রচিত বিধান মানব সমাজে বিজয়ী হোক। মানব রচিত কোনো বিধানের অধীনে ইসলামের শুধু ধর্মীয় বিধানগুলো পালন করাই যথেষ্ট বিবেচিত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে শুধু আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতের এ ঘোষণা অনুযায়ী আল্লাহর বিধান মেনে চলার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, অন্য কারো রচিত বিধান মানার জন্য সৃষ্টি করা হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছে যে তিনি যেন আল্লাহর রচিত বিধানকে মানব সমাজে চালু করেন। মানুষ যেন অন্য কোনো বিধান মানতে বাধ্য না হয়। মানব রচিত বিধান চালু থাকবে আর এর অধীনে ইসলামকে শুধু ধর্ম হিসেবে পালন করবে, এটা ইসলামের জন্য অপমানকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও একই দায়িত্ব। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন তাদের উপরও দিনকে বিজয়ী করার সংগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুসলিম দাবি করত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করত কিন্তু দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে শরীক হতো না, তাদেরকে মুনাফিক গণ্য করা হতো। যদি এ দায়িত্ব তার উম্মত পালন না করত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ইসলামকে বিজয়ী করতে পারতেন না এবং তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরই ইসলাম খতম হয়ে যেত, মুসলিম জাতির অস্তিত্বও বাকি থাকত না। উম্মত যতদিন এ দায়িত্ব পালন করেছে ততদিনই আল্লাহ তাআলা তাদেরকে মানব জাতির ওপর নেতৃত্ব পরিচালনার সুযোগ দিয়েছেন। এ দায়িত্ব পালনে অবহেলা করার পরিণামেই আজ মুসলিম উম্মাহের উপর কাফেরদের নেতৃত্ব চেপে বসেছে। এদেশে মাত্র কয়েকটি সংগঠন দ্বীনকে বিজয়ী করার সংগ্রাম করছে। আমাদের দেশে লক্ষ লক্ষ আলেম বিভিন্নভাবে ইসলামের খিদমতে সক্রিয় থাকলেও দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে তাদের শতকরা ৫ জনও সক্রিয় নন। যদি আলেম সমাজ সক্রিয় ভূমিকা পালন করতেন তাহলে মুসলিম জনগণ বিপুল সংখ্যায় এ সংগ্রামে শরিক হতো। আলেম সমাজ এ দায়িত্ব পালন না করার ফলেই জনগণ বেদিনাদের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হচ্ছে। দেশের ক্ষমতা এমন লোকদের হাতেই রয়েছে যারা ইসলামকে জীবনবিধান বলে বিশ্বাসই করে না। খিলাফতের দায়িত্ব। আল্লাহ তাআলা মানুষকে খলিফার মর্যাদা দিয়েছেন। খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্বকেই খিলাফত বলা হয়। খিলাফতের এই দায়িত্বটি কি তা ব্যাখ্যা করা দরকার। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির জন্যেই বিধিবিধান দিয়েছেন। মানুষ ও জিন ছাড়া অন্য সকল সৃষ্টির জন্য রচিত বিধান আল্লাহ নিজেই তাদের উপর জারি করেছেন। তাই সকল সৃষ্টি বাধ্য হয়ে আল্লাহর রচিত বিধান মেনে চলে। প্রত্যেক সৃষ্টির জন্যেই এর উপযোগী বিধান তিনি দিয়েছেন। এসব বিধান নবীর মাধ্যমে পাঠানো হয়নি। এ বিষয়ে সূরা আলে ইমরানের ৮৩ নং আয়াতে বলা হয়েছে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগাউনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। মানুষ কি আল্লাহর দ্বীন ছাড়া অন্য দ্বীন তালাশ করে? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবই ইচ্ছাই হোক ও অনিচ্ছাই হোক বাধ্য হয়ে তার নিকট আত্মসমর্পণ করেছে, তার বিধান মেনে চলছে। অবশেষে সবাই তার নিকট ফিরে আসবে। এই আয়াতে বলিত হয়েছে যে সকল সৃষ্টি বাধ্য হয়ে আল্লাহর বিধান মেনে চলছে,
কারণ আল্লাহ সব সৃষ্টিকেই তার বিধান মানতে বাধ্য করেছেন, কিন্তু তিনি মানুষ ও জিনের জন্য যে বিধান রচনা করেছেন তা মানতে বাধ্য করেননি। তাদেরকে তা মানা ও অমান্য করার ইখতিয়ার দিয়েছেন। আয়াতের শুরুতে এদিকে ইঙ্গিত করেই বলা হয়েছে যে মানুষকে আল্লাহর দিন মানতে বাধ্য করেননি বলেই কি তারা আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য দিন তালাশ করে? মানুষ ও জিনের জন্য রচিত বিধান যদি আল্লাহ অন্য সব সৃষ্টির মতো নিজেই জারি করতে চাইতেন, তাহলে মানুষও বাধ্য হয়ে তা মেনে চলত। তাহলে এ বিধান নবীর মাধ্যমে পাঠানোর প্রয়োজন হতো না। এ বিধান কে জারি করবে? এ বিধান জারি করার দায়িত্ব নবীর ও তারা যারা তার প্রতি ঈমান আনে। এ বিধান আল্লাহরই রচিত। তার পক্ষ থেকে এ বিধান জারি করার দায়িত্ব যারা পালন করে তাদেরকেই খলিফার মর্যাদা দেওয়া হয়েছে। খিলাফতের এই দায়িত্ব পালনের জন্যেই আল্লাহর দিকে দাওয়াতের দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। যে ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মেনে চলে তার উপর আল্লাহর খিলাফত কায়েম হয়। যে পরিবারের উপর আল্লাহর বিধান চালু করে তার পরিবারে খিলাফত কায়েম হয়। এভাবেই যদি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধান কায়েম করা হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত কায়েম হয়। মানুষ কার খলিফা? কুরআনে মানুষকে খলিফা বা প্রতিনিধির মর্যাদা দেওয়া হয়েছে। মানুষকে মালিকের অধিকার দেওয়া হয়নি। মানুষ নিজের দেহেরও মালিক নয়। তার দেহ ও সম্পদ যা তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে এর আসল মালিক আল্লাহ। যা কিছু তাকে ব্যবহার করার অধিকার দেওয়া হয়েছে এর কোনোটারই মালিকানা সত্ত্ব তার নয়। তাই আল্লাহ যখন এর কোনোটা তার নিকট থেকে ছিনিয়ে নিতে চান তখন সেটা ধরে রাখার ক্ষমতা রাখে না। মানুষ শুধুই খলিফা, মালিক বা কর্তা নয়। কিন্তু কুরআনে এ কথা বলা হয়নি যে মানুষ কার খলিফা। সে যদি প্রভুর বিধান মেনে চলে তাহলে সে আল্লাহর খলিফার মর্যাদা ভোগ করবে। আর সে যদি আল্লাহর বিধান না মানে তাহলে অন্য যে বিধানই মানুক তার শয়তানের বিধান। এ বিধান যে মানে সে শয়তানের খলিফা। তাই মানুষ হয় আল্লাহর খলিফা আর না হয় শয়তানের খলিফা। তাকে খলিফা হিসেবেই সৃষ্টি করা হয়েছে। তাকে খলিফাই হতে হবে, হয় আল্লাহর আর না হয় শয়তানের। ব্যক্তিগতভাবে ধার্মিক হলেই কি খলিফার মর্যাদা পাওয়া যাবে? মানব জীবনের অনেকগুলো দিক রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি সব দিক মিলেই মানুষের জীবন। ধর্মীয় দিক একটি দিক মাত্র। কেউ যত বড় ধার্মিকই হোক, শুধু ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধান মেনে চললে খলিফার মর্যাদা পাবে না। জীবনের সব দিকে আল্লাহর বিধান মেনে চলতে চাইলে শুধু ব্যক্তিগত জীবনে মানা যথেষ্ট হতে পারে না। তাকে সমাজেরও অন্যান্য লোকের সহযোগিতা পেতে হবে। তাই তাকে অন্য সব লোককে আল্লাহর বিধান মানার জন্য দাওয়াত দিতে হবে। এ দাওয়াত ছাড়া অন্য মানুষকে সাথে পাওয়ার কোনো উপায় নেই। তাই আল্লাহর খলিফার মর্যাদা পেতে হলে দাঈ ইলাল্লাহ বা আল্লাহর দিকে আহ্বানকারী হতেই হবে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই রাসূলের প্রতি ঈমান এনেছে তার প্রথম কাজই ছিল অন্যদেরকে ঈমানের দাওয়াত দেওয়া। এ দাওয়াতই ইসলামের পক্ষে বৃদ্ধি করেছে। এ দাওয়াতের অভাবে আজ ইসলামের এ দুর্দশা। ইকামাতে দ্বীন সবচেয়ে বড় ফরজ। আল্লাহ তাআলা নবীগণকে দুনিয়ায় পাঠিয়েছেন দ্বীনকে বিজয়ী করার উদ্দেশ্যে। কুরআনে এ দায়িত্বটিকে আরও একটি পরিভাষায় প্রকাশ করা হয়েছে। তা হল ইকামাতে দ্বীন বা দ্বীনকে প্রতিষ্ঠিত করা। পরিভাষা দুরকম হলেও আসল দায়িত্বটি একই। দ্বীন বিজয়ী হলেই তা কায়েম হল, আর দ্বীন কায়েম হলেই তা বিজয়ী হল। এ কাজটি এমন যে যোগ্যতা থাকা সত্ত্বেও সব নবীর যুগে দ্বীন বিজয়ী হয়নি, কারণ এ কাজটি একা করা কিছুতেই সম্ভব নয়। আল্লাহ কোনো অযোগ্য লোককে নবী নিযুক্ত করেননি। যে নবীর যুগে প্রয়োজনীয় সংখ্যক লোক নবীর সাথী হিসেবে জোগাড় হয়নি, সে যুগে দ্বীন বিজয়ী হয়নি। নবী তার কওম বা সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো মানুষকে সে ডাকে সাড়া দিতে বাধ্য করার ক্ষমতা নবীকে দেওয়া হয়নি। মানুষকে দ্বীন কবুল করতে বাধ্য করা হয়নি। তাই মানুষ নবীর ডাকে স্বেচ্ছায় সাড়া না দেওয়ায় সব নবীর যুগে দ্বীন বিজয়ী হয়নি। দ্বীন কায়েমের এ ফরজটি শুধু নবীর উপরই কর্তব্য ছিল না, নবীর প্রতি যারা ঈমান আনে তাদের উপরও এ দায়িত্বটি পালন করা ফরজ ছিল। দ্বীন যতদিন কায়েম না হয় ততদিন প্রত্যেক মুমিন মুসলমানের ওপর এ কাজটি ফরজে আইন।
যখন দিন কায়েম হয়ে যায় তখন তা কায়েম রাখা ইসলামী রাষ্ট্রের সরকারের উপর ফরজে আইন আর মুসলিম জনগণের উপর তা ফরজে কেফায়া। ইসলামী রাষ্ট্রকে হেফাজত করার জন্য যদি সরকার জনগণকে আহ্বান জানায় তাহলে সবার উপর তা আবার ফরজে আইনে পরিণত হয়। হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহদিস নাফসাহু বিয়াগজুইন মাতা আলা শুবাতিন মিন নাফাকিন। যে মরে গেল কিন্তু জিহাদ করল না এবং জিহাদ করার কথা খেয়ালও করল না, সে মুনাফিক অবস্থায় মরল। মুসলিম। জিহাদ মানে দিনের বিজয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করা। জিহাদ বললেই যুদ্ধ বোঝায় না। কিতাল মানে যুদ্ধ। দিনের বিজয়ের জন্য যুদ্ধ হলেও তাও জিহাদ হিসেবে গণ্য। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাসন ক্ষমতা এমন লোকদের হাতে আসে যারা যা বলে তা করে না এবং এমন কাজ করে যা করতে বলা হয়নি, তখন যে এই লোকদের বিরুদ্ধে হাতে জিহাদ করে সে মুমিন, যে মুখে জিহাদ করে সেও মুমিন, যে মন জিহাদ করে সেও মুমিন। এছাড়া অন্য যারা, তাদের সরিষা পরিমাণ ঈমানও নেই। মিশকাত। দিনকে বিজয়ী করার জন্য সংগঠনভুক্ত হওয়া দ্বিতীয় বড় ফরজ। সূরা আরাফ ও সূরা শুআরায় কয়েকজন নবীর নাম উল্লেখ করে বলা হয়েছে যে সকল নবী কাউমকে একই দাওয়াত দিয়েছেন। সে দাওয়াতের ভাষা নিম্নরূপ: মা কাউমি উবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার দেশবাসী, একমাত্র আল্লাহের দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ বা হুকুমকর্তা প্রভু নেই। এই ডাকে যারা আমান্না লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাড়া দিয়েছেন, তাদেরকে নবীগণ তার নেতৃত্ব মেনে নিয়ে তার সংগঠনভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই নবীদের নাম নিয়েই সূরা শুআরায় বলা হয়েছে যে নবীগণ তাদেরকে ডেকে বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসবিউন, তোমরা আল্লাহকে ভয় করে চলো আর আমার আনুগত্য করো, অর্থাৎ তোমরা সংগঠনভুক্ত হয়ে আমার নেতৃত্ব মেনে নাও। জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া দিন বিজয়ী হতে পারে না বলেই সংগঠনভুক্ত হওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নবীর যুগে তো নবীর জামাতেই শরিক হতে হয়, কিন্তু পরবর্তীতে দিন কায়েমের উদ্দেশ্যে সংগঠিত যে জামাত যার পছন্দ তাতে শরিক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতবিহীন অবস্থায় মৃত্যু হলে জাহিলিয়াতের মৃত্যু বলে গণ্য হবে। হজরত হারেশ আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমরুকুম হিসসি ওয়াল্লাহু আমরানি বিহিমাল জামআ ওয়া সামআ ওয়া তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু মিন খারাজা মিনাল জামাতি কিদ্রিশ শবরিম ফাকাদ খালা ওয়া কালিমাতাল ইসলামি মিন উনুকিহি। হযরত হারেস আল আশহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে হুকুম দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এইসবের হুকুম করেছেন: জামাত, জামাতের নির্দেশ, শোনা তা মেনে চলা, হিজরত ও আল্লাহর পথে জিহাদ। যে জামাত থেকে এক বিগত পরিমাণও সরে যায়, সে তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা সালাসাতা ফি সাফারিন ফালা ইউমাররুহা আহাদুহুম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 জন লোক একসাথে সফর বা ভ্রমণে থাকলে তাদের একজনকে নেতা নির্বাচন করে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সুররা আইয়ুসকিনাল বুহবাহা ওয়াল জান্নাতা ফায়ালজামাল জামাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জান্নাতের উন্নত শিখরে অবস্থান করে আনন্দ উপভোগ করতে চায়, সে যেন সংগঠনকে আঁকড়ে ধরে। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মেষের পাল থেকে আলাদা হলে যেমন নেকড়ে বাঘ ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন হলে শয়তান ধরে বিভ্রান্ত করে। শয়তান মানুষের নেকড়ে বাঘ। জামাতবদ্ধ জীবন যে মুমিনের জন্য অপরিহার্য, সে বিষয়ে আমার লেখা বাইয়াতের হাকিকাত বইটিতে আলোচনা করা হয়েছে। দাওয়াত ইলাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায়। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই সকল নেক আমলের উদ্দেশ্য। তিনি সন্তুষ্ট হলেই জান্নাত পাওয়া সহজ হবে এবং দোজখ থেকে রেহাই পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু আমল করার ফলেই বেহেশত পাওয়া যাবে না, কারণ আমলে ত্রুটি থেকেই যায়। একমাত্র আল্লাহ সন্তুষ্ট হলেই আখেরাতে সত্যিকারে সাফল্য লাভ হয়। আল্লাহর দিকে মানুষকে ডাকা বা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকার ফলে যদি আল্লাহর কোনো পথহারা বান্দা হেদায়েত লাভ করে, তাহলে আল্লাহ যে কত বেশি খুশি হন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। উদাহরণটি নিম্নরূপ। এক ব্যক্তি খাদ্য ও পানীয় সাথে নিয়ে উটে চড়ে রওনা হল। পথে এক মরুদ্যানে বিশ্রামের জন্য থামল। বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জেগে দেখল যে উটটি নেই। অনেক তালাশ করেও উট পাওয়া গেল না। তার খাদ্য ও পানীয় উটের পিঠে রাখা ছিল। উটটি না পেয়ে চরম হতাশ হয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় মাটিতে ঘুমিয়ে পড়ল। এই অবস্থায় সে ঘুম এসে গেল। ঘুম থেকে জাগার পর উটটিকে হাজির পেয়ে খুশিরাতিশয্যে আল্লাহর প্রতি শুকরিয়া জানানোর উদ্দেশ্যে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমার দাস, আমি তোমার প্রভু। আসলে বলতে চেয়েছিল, হে আল্লাহ, তুমি আমার রব, আমি তোমার দাস, কিন্তু খুশির চোটে কথা উল্টে গেল। এই উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কোনো পথহারা বান্দা যখন হেদায়েত লাভ করে, তখন আল্লাহ ওই লোকটির বাঁচেও বেশি খুশি হন। তাহলে প্রমাণ হল যে আল্লাহর কোনো গুনাহগার বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। যার চেষ্টাই সে হেদায়েত পেল, তার উপর আল্লাহ নিশ্চয়ই বিশেষভাবে সন্তুষ্ট হন। আল্লাহর সন্তুষ্টির জন্য যত আমল করা হয়, এর মধ্যে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর পথহারা মানুষকে হেদায়েত করার চেষ্টা করা শ্রেষ্ঠ আমল। আল্লাহ আমাদের দিনদারদের এই মহান আমলটি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। সমাপ্ত।